আমরা যেহেতু গতকালকে হুমায়ুন কবির সাহেব তিনার বক্তব্য থেকে তিনি অনুতপ্ত হয়ে ফিরে এসেছেন, যে বক্তব্য তার দেওয়া অনুচিত হয়েছিল বা তিনি অনুতপ্ত এই মর্মে তিনি কথা বলেছেন। নিশ্চিতভাবে আগামী দিন আমাদের যখন পার্টির রাজ্য কমিটির মিটিং হবে এই বিষয়টা নিয়ে আমরা জোরালো আলোচনা করব। তো থাকছে এখন হুমায়ুন কবির সাহেবের সাথে জোটের ব্যাপার। হুমায়ুন কবির সাহেবের সাথে জোটে যাবো কি যাবো না আমরা অনেক আগে থেকেই আমি ক্লিয়ার করেছিলাম। পোস্টার বক্তব্যতে তিনি সেটা প্রত্যাহার করেছেন। এটা সত্যি বলছে, এটা সাধুবাদ জানাবো যে মানুষ সে তার ভুল করার পরে ভুলটাকে রেকটিফাই করছে। দেখুন, হুমায়ুন কবির সাহেবের সাথে জোটে যাবো কি যাবো না আমরা অনেক আগে থেকেই আমি ক্লিয়ার করেছিলাম। পশ্চিমবাংলা একটাই রাজনৈতিক দল, সেটা আইএসএফ, এবং আমরাই বলেছিলাম যে কি জন্য আমরা যেতে পারবো না। যেটা বলেছিলাম গতকালকে দেখলাম তার বক্তব্যতে তিনি সেটা প্রত্যাহার করেছেন। এটা সত্যি বলছে, এটা সাধুবাদ জানাবো যে মানুষ সে তার ভুল করার পরে ভুলটাকে রেকটিফাই করছে। এখন দেখার বিষয়, মমতা ব্যানার্জি বলেছিলেন বলে হুমায়ুন কবির সাহেব বলেছেন, একাধিকবার হুমায়ুন কবির সাহেবের কথা বলেছে। তা মমতা ব্যানার্জি এই বিষয়ে হুমায়ুন কবির সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কি, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, যারা এতদিন হুমায়ুন কবির সাহেবকে বা আমি নওশাদ সিদ্দিকী, আমি আমার কথা বলছি, যেভাবে টেরা চোখে দেখছিলাম, নিশ্চিতভাবে চোখ ঠিক করতে হবে, এবং যার কথা শুনে বলেছে তাকে আবার টেরা চোখে দেখতে হবে। মানে দু চার কলম লেখাও যেন মমতা ব্যানার্জির বিরুদ্ধেও লিখতে হবে যে মমতা ব্যানার্জি উস্কে ছিল বলে এই কথাটা বলার সাহস পেয়েছে, নাহলে তো ধরে জেলের মধ্যে ভরে দিত। আর বাস্তবিক কথা, জেলে ভরেনি। আমরা যেহেতু গতকালকে হুমায়ুন কবির সাহেব তিনার বক্তব্য থেকে তিনি অনুতপ্ত হয়ে ফিরে এসেছেন, যে বক্তব্য তার দেওয়া অনুচিত হয়েছিল বা তিনি অনুতপ্ত এই মর্মে তিনি কথা বলেছেন। নিশ্চিতভাবে আগামী দিন আমাদের যখন পার্টির রাজ্য কমিটির মিটিং হবে এই বিষয়টা নিয়ে আমরা জোরালো আলোচনা করব। আলোচনা হবে অবশ্যই পজিটিভ। আমরা তো চাইছি যত কটা সেকুলার দল আছে, যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা বড় মিটিং মিছিল করতে চাই না তো। আর রক্তদান শিবির দেখবেন অঞ্চল ভিত্তিক আমরা করি, আমরা কেন্দ্রীয়ভাবে করি না। এতেই আমাদের ছেলেদেরকে মিথ্যা মামলা দিয়েছি। বড় বড় প্রোগ্রাম করলে তো ভয় খেয়ে যাবে, আরও বেশি বেশি মামলা দেবে। আমরা আমাদের পার্টিটাকে আমরা বুথভিত্তিক গড়ে তুলতে চাইছি, ম্যান টু ম্যান আমরা কানেক্ট করাতে চাইছি। আমাদের ম্যান টু ম্যান কানেক্ট আছে। 21শে জানুয়ারি আপনারা যে কর্মসূচি করেছিলেন সেই কর্মসূচি পাল্টা কর্মসূচি করতে চলেছিল তৃণমূল। এখানে কলকাতায় যা লোক হয়েছিল তার থেকে ডবল বা বেশি লোক করবে বলে চ্যালেঞ্জ করছেন সরকার। ভাঙড় বিধানসভা নিয়ে ভালো কথা, তো ভালো কথা, আমি এর বিরুদ্ধে একদম যাব না। আমরা ঘোষিত করেছিলাম, সারা রাজ্যের মানুষ এসেছে, সারা রাজ্যের মানুষ এসে শহীদ মিনার এবং শহীদ মিনারের বাইরে প্রায় লক্ষাধিক লোক জড়ো হয়েছিল। ভিতরে যা লোক ছিল তার 4-5 গুণ বাইরে লোক ছিল, অনেক গাড়ি ঢুকতেই পারেনি। এটা সারা রাজ্যের মানুষ আমরা ঘোষিত। আর আপনি যেটা বলেন শুধু ভাঙড়ের মানুষকে দেওয়ার থেকে বেশি লোক করাবো, তাহলে নিশ্চিতভাবে সবার আধার কার্ডগুলো একবার করে তুলে দেখাবে। আপনারা মিডিয়ার ভাই, আপনারা একবার বলবেন ভাই তোমাদের একটু আধার কার্ডটা চেক করছে, আধার কার্ডটা দেন কোথাকার মানুষ। ব্যাপারটা হচ্ছে, দেখুন, লোকের বদলে লোক জড়োতে হচ্ছে। যে আপনি একটু আগে বলেন রক্তদানের কথা, আমরা যেখানে 2000 ইউনিট রক্ত দিচ্ছি সেই অঞ্চলে 4000 ইউনিট রক্ত করুক, এই কম্পিটিশনে আসবে না। ভাঙড়ের মানুষ, আমি একটা দায়িত্ব নিয়ে বলছি, 1000-500 বার হবে না, বাইরে থেকে নিয়ে আসতে হবে। এখনো কি আপনি মনে করেন দুই দলে আইএসএফ এবং তৃণমূলে ভাঙড়ের নেতৃত্ব এখন কি মনে করেন? কেন বলছেন? সেরকম প্রশ্ন উঠে যাচ্ছে যে আইএসএফ এবং তৃণমূলে যে ভাঙড়ের নেতৃত্ব দেখা যাচ্ছে শুধু নাই অন্য এলাকার লোক এটা প্রশ্ন। ভাঙড়ের আমাদের প্রতিটা অঞ্চলে 8টা-10টা করে নতুন রাইজিং স্টার তৈরি হচ্ছে, যেটা সারা পশ্চিমবাংলায় কোথাও রুলিং পার্টি বা প্রধান অপোজিশন বিজেপি দেখাতে পারবে না। আমরা আমাদের ফিউচার লিডার তৈরি করার জন্য, দেখবেন এত ঘটনা ঘটে, আমাদের ছেলেদেরকে মারে, অন্যায়ভাবে কেস দেয়, তুলে নিয়ে যায়। কোনো দিনের জন্য দেখেছেন আমি থানায় গিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছি বা থানায় গিয়েছি? আমি যদি থানায় যে বলি, তাহলে আমার ভাঙড়ের আসাদুল, কারিমুল, ওহিদুল, রাইনুর, ওইদিকে আবুল ফারা ভাই থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বরা আর আগামী দিনে দাঁড়াতে পারবে না নিজের পায়ে। ওরাই যাবে, ওরাই আইনি লড়াই করবে, ওরাই প্রয়োজনে কোর্টে যাবে, ওরাই মালা পরিয়ে বাড়িতে নিয়ে আসবে। এটা নেতা হয়ে উঠছে না? আপনি কেমন নেতা চাইছেন? মহিকে উঠে দুটো খিস্তি খারাপই করুক, এই নেতা চাইছেন? আমি নেতা তৈরি করতে পারবো না। আমরা হচ্ছে গ্রাসরুট লেভেলের যে পালস বুঝতে পারে সেই নেতা। আমার নেতা কোদালও ধরে মাটিতে, আমার নেতা পেনও ধরে প্রয়োজনে কোর্টে। যখন আন্দোলন করতে গেছে আমার গুণাদের পেটে লাথি মারছে পুলিশ দিয়ে। এই হায় বদুয়া
শুধু কি ওবিসিটা কি, ওবিসিটা কি জানো? ওবিসি যদি শেষ হয়ে যায়, এ মুসলমানের ছেলে, যাদের জন্য লড়াই করে বুথের মেম্বার হচ্ছিল, শুধু বুথটাতে কমসে কম আছি তো আমি, ওই বুথও আর দাঁড়াতে পারবে না ওবিসি চলে গেলে। এ পর্যন্ত নাকি এই বুথে যে দাঁড়ায় না পঞ্চায়েত ভোটে বুথ মেম্বার, ওবিসি যদি শেষ হয়ে যায় কোনো মুসলমান বুথ মেম্বারও হতে পারবে না। তোমাদের হুঁশি নাই মাথায়? তাহলে বলো কোথায় শেষ করছে? যখন বুথ মেম্বার আমাদের কেউ নেই, তাহলে আস্তে আস্তে পঞ্চায়েত কেউ পাবে না, প্রধান কোনো মুসলমান হবে না। কেন পারবে না? যখন পঞ্চায়েত শেষ তখন এমএলএ তার কাউকে পাবে না, যখন এমএলএ শেষ এমপি তো কাউকে পাবে না। আস্তে আস্তে তোমাকে নীরবে সাইড করে দিচ্ছে, তোমার হুঁশ নাই। এখন তবুও তো জাগাতে বেরিয়েছে নওশাদ, কালকে কেউ দাঁড়াতে আর আসবে না। এই জাতি যখন, আরে তোমার যখন কাজই নেই, তুমি যখন দাঁড়াতেই পারবে না, তাহলে তোমাকে কেউ জাগাতে আসবে নাকি? কথা বলে আজও তবু আমডাঙ্গায় দাঁড়াবার জায়গা আছে, কালকে যদি না দাঁড়াবার জায়গা থাকে তোমাকে জায়গাতে কে আসবে? কথা কিছু মাথায় ঢুকছে না, ঢোকে না? এই জায়গায় আমি তোমাদেরকে এই জন্য বোঝাচ্ছি, বোঝো, ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো ভাইরা আমার। এবারে কারো মনে হতে পারে হুজুর সবই ঠিক আছে, আপনি জলসায় সেই সব কথা বলেন কেন? এই জন্য জলসায় বলি, আমার জায়গা তো এইটা, আমার জায়গা তো এইটা। যদি ঈদগাহে মুসলিম মেয়েদের যাওয়া নিষেধ থাকে, তাহলে কলিকাতার ঈদের নামাজে মমতা যায়, ওটা কি রাজনীতি নয়? ইফতার পার্টিতে সারাদিন আমরা রোজা রেখে রাখলাম, ইফতার পার্টির নামে বেঈমান বেরুজাদার নেতাগুলো নিয়েছে হুড়ি করা, দাঁড়িয়ে বলে দিদি এই দিয়েছে ওই দিয়েছে, এটা রাজনীতি নয়? তারপরে বিশ্বনবী দিবস পিছনে লেখা আছে, আর সেখানে নাপাক অপবিত্র পাক হতে পারেনি, নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে এই করে দিয়েছি ওই করে দিয়েছি, ওটা কি ধর্ম নিয়ে রাজনীতি নয়? আর আমি যখন নবী বংশের ছেলে কোরাইশ খানদান নবীর মেম্বারে দাঁড়িয়ে নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, আজকের ফেরাউন, আজকের নমরুদদের বিরুদ্ধে বলবো, কোন মুসলমানের যদি মনে হয় হুজুর এখানে বলছেন কেন, আমি বলবো আপনি একটু ভাববেন, না হয় আপনিও গুনাহগার হয়ে বলবেন। কথা বুঝে আসছে না? এই জায়গায় বলা সেই দিন বন্ধ করে দেব যেই দিন রাজনীতির নেতারা ধর্মীয় জায়গা আশা বন্ধ করে দিয়ে রাজনীতির জায়গায় দাঁড়িয়ে মানুষের সেবা করবে, ধর্মের ক্ষতি করা বন্ধ করবে। কথা মাথায় ঢুকলো? এখন আমার শেষ কথা, রাসূল কি বললেন? অন্যায়